सब्सक्राइब करबेन। तो गाइस एक पैर है अरे बड़ो पैर অনেক বড়। তো গাইস আমরা কাটারছড়ির দিকে যেতেছি, তো যাইতে যাইতে দেখলাম বাঁ দিকে এদিকে ট্রাক্টর দিতেছে দিয়ে মাটি উল্টা পাল্টা মানে করেছেন। তো এখানে দিকে ধান যে মানে পিছিগুলো ফেলেছে ছোট ছোট চারাড়ি উঠছে, তো এই চারাড়িরে আবার লাগাইব, তো উঠাইতেছে। তো আমরা দেখলাম মানে এই সাইডে একটু ধান টান করে মানে খুব সুন্দর লাগতেছে গ্রামের যে দৃশ্যটা, এই দৃশ্যটা দেখতে পাচ্ছি আমরা। আর এদিকেও ক্ষেত আর রাবার বাগান, চারিদিকে খালি রাবার বাগান আর রাবার বাগান, মানে কিতা কইতাম। আর এটা কাটালছড়ির রাস্তা, আমরা এদিক দিয়ে যাবো। তো গাইস আমরা কাটালছড়ির স্কুলের সামনে আছি, আর ওইদিকে বিএসএফ ক্যাম্প, এদিকে কাটালছড়ি স্কুল। এটা মনে নতুন বানাইতেছে স্কুলটা, এটা বিএসএফ ক্যাম্প বৈষ্ণবপুর না কাটালছড়ি বিএসএফ ক্যাম্প এটা। খুব সুন্দর ওয়ার্ল্ড রং করে রাখছে পুরো বিএসএফ এর মতো। আর এদিকে তার কাটা বেড়া। এই যে রাস্তাটা এটা গেছে গা বৈষ্ণবপুর, আর ওইদিকে গেছে গা কাটালছড়ি। আর আমরা ওইদিকে যাবো, ওইদিকে একটা বুদ্ধ মন্দির দেখা যাইতেছে ছোট্ট, এদিকে যাবো যাইয়া দেখামো কি সুন্দর, তোমরা দেখামো জায়গাটা। আমরা আইসি এই মন্দিরের সামনে, বুদ্ধ মন্দির ছোট্ট করে বানানো আছে, এদিকে ঘর মানে পুরোই টুরি থাকে মনে হয়। আর এদিকে সুন্দর বিরাট ঘরটা বানানো আছে। খুব সুন্দর মন্দির, ঘরটার মধ্যে বুদ্ধরা রাখছে। অনেক উপর আছে কিন্তু বোঝা যাচ্ছে না, ওই যে নিচে ক্ষেত করে রাখছে মানুষে। আর এদিকে ওই জায়গায় যেন ধাপ কাটটা মানুষে মানে বাগান টাগান লাগাইছে। উপরে হইলো মন্দিরটা বুদ্ধ মন্দির, আর আমরা এদিকে আইসি নিচে দেখতাম কি বড় বড় টিলা, খুব সুন্দর লাগতেছে দেখতে। ওয়াও, খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ, অভাবে তোমার নামলো রাত, হঠাৎ করেই বড় শূন্যতা, তুমি না নাই কোনো পূর্ণতা। খোলা আকাশ মেঘে ঢাকা চাঁদ। তারকাটা আর ওই সাইডে বাংলাদেশ, এই তারকাটা দিব নতুন করে। তো আমরা এই রাস্তা দেখা যাইতেছি, ওই বাংলাদেশ দেখা যাইতেছে। তো গাইজ ওই বাংলাদেশে টমটম দেখা যাচ্ছে। এদিকে বেড়া কমপ্লিট হয়েছে না, ওই 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 জায়গাটা অবধি কমপ্লিট হয়েছে কিছু, আর এদিকে মোটামুটি কমপ্লিট হইতেছে আস্তে আস্তে। ওইদিকে বিএসএফ বসে আছে, জায়গা জায়গা বিএসএফ একটু একটু দূরে দূরে, খুব সেরা জায়গা। কোনো এলাম বদ্দার মামার বাড়িতে, আমরা ওই যে মাঠটা দেখা যাচ্ছে সেই মাঠটার যাবো, আমরা এদিকটা নাম নেমে যাবো। তো গাইজ আমরা এই জায়গাটা তাইলাম ওখানে যে মাঠটা, এটা হইলো আমরা একটা ভাই হাই করে দাও। আর এদিকে বড় টিলা, তো মানে কিতা কইতাম আমরা যেমন লাগে মানে রাস্তা খুঁজে পাই না, এমন একটা জায়গার ভিতরে বসি। মাঠটা খুব সুন্দর, মানে মাঠটা বলতে এটা জমিন আর কি, মানুষে কৃষি টিষিও করে অনেক সময়, গরু টরু লাগায়। ওইদিকে সুপারি গাছ লাগাই না, আর সেদিকে যাওয়ান যেত না, এদিকে প্যাক। যাম আর একটা রাস্তা দিয়া চিকনা রাস্তা কইরা যাম কেমনি। ম্যান ভার্সেস ওয়াইল্ড।
तो गाइस हम निकल पर रहे हैं यानी सोच में। ओ भाई की रास्ता एखन দিয়ে পড়লে পুরো লুঙ্গা। তো গাইস আমরা ওখানে লুঙ্গা থেকে আইলাম, খুব সুন্দর জায়গা। আমরা এখন উপরে আসছি। তো গাইস আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ড আজকে এই জঙ্গলটাতে যাচ্ছি। বাঘ আছে নি? বাঘ আছে, সিংহ আছে, হাতি। तो गाइस एक पेड़ है, अरे बड़ो पेड़, अनेक बड़ो पेड़। जे जंगल दिए जाচ্ছি আমরা, তো আমাদের এই ট্রিপের গাইড করছে আমাদের ময়না ভাই। চল দূর। হ্যাঁ এদিকে না রাস্তা লুঙ্গাত না। তো গাইস আমরা লুঙ্গার মধ্যে যাব আবার। মন্ডল না শানু, হ্যাঁ নাম বললে ময়না দে, আমি কইছি কিছু দে নামটা জানি কি দে কইছ তোর নাম, তোর নাম না জানি কি দে কইছ কি দে না ভাই দেবে না। জয় দে, জয় দে, কিছু দে। যে জঙ্গল অনেক বড়, বিশাল বড় জঙ্গল, জঙ্গল এমন জঙ্গল কখনো দেখি নাই, কখনো এমন জঙ্গলের ভিতর ঢুকি নাই। জায়গাটি মানুষের নি না এমনি। তোরা আছেন জায়গা কে? তোরা আছেন মাইনা? এ মাইনা তোরা আছেন জায়গা? বুতে পাপে ছেলেছে
আমরা রাস্তা ভুলে গেছি রাস্তা পেয়ে গেছি আমরা আমরা রাস্তার জায়গায় ভুলে যাবো ঘরে বাড়ি দিকে থাকবো না এদিকে একটা লুঙ্গার মধ্যে আমরা বসছি भाई ये सब ये तो बहुत ऊंचा से গাইস আমরা অবশেষে একটা সুন্দর একটা মাঠ আমরা এদিকে খুব সুন্দর মাঠ গাইস না রে মজা লাগছে নিনি বং তোমা তো গাইস এই রাম আমি শুধুছে সুন্দর আছে ফুলটা ওই একটা ঘড়ি কইরা থাকবো একবার ট্রেন সেন্টারে গেলে কি তা ঘড়ি কইরা থাকবো করে দে তো গাইস আমরা কেমন লাগতেছে কমেন্ট কিটা জানাও তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব এখন সকালে টিফিন খাইয়া এখন আমার মামার বাড়িতে আইলাম তো কি করছে এখানে বান্দরে খাইয়া আর এখানে ময়না গাছে উঠছে আর ওইখানে বদ্দা দাঁড়াইছে মারবো ওই দিকে বান্দর আওয়াজ শোনা যাইতেছে কোজি একটা কাজা লাগছে এদিকে এ পস্তেরে নিচে লুঙ্গাত তো গাই আমরা নিচে যাচ্ছি ওই কাটলটা আনতে ওয়াও ওয়াও ছক্কা তো গাইস আমরা কাটলটা লইতেছি ওইদিকে বদ্দা লইছে ওইদিকে কাঁঠালের কষ পড়তেছে বাসি বানাইছে কলা পাতা দিয়া আমরা বাড়ির যাওয়ার আগে কয়েকটা গাছ টাছ নিতেছি তো তোমরা
কেডা কইতার পাশে এটা কি গাছ তো কমেন্ট করো এটা কি গাছ যদি কইতে পারো তোমরা লিখে আরো ঝাঁকানা একটা ভিডিও আইব এই যেন গাছ কেডা কইতার পারে এটা কি গাছ ওইদিকে তুলতাছে বদ্দা আমরা ব্যাগ রেডি আমরা এখন বাড়ির জমগা তো আমরা রেডি ব্যাগ শেষ আমরা বাড়ির জমো ওখানে অনেকদিন বেড়াই নিয়ে আসে গা তো টাটা এই বাড়ির সবাই তো গাইজ আমরা রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কেউ আইসে না এখনো রেলও আইসে না তো টিকিটটা কাটলাম কাটটা বেরিলাম রেল আইব তো গাইজ আমরা সাবরুম থেকে রওনা চালাইছে আগরতলা যামগা মানে রেলাই মাত্র ছাড়লো আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা যাবো বাড়ি আমরা এখন শুয়ে আছি 3 ভাই মিলে আর মেশো আমাদের জন্য গেঞ্জি আছে দেখুন দেখুন আপনারা আমাদের জন্য দুটো গেঞ্জি আনছে 2 ভাইয়ের লেগে 2টা তোর লেগে আনছে না কারণ তো দেবমা লেগা আনছে না তোর লেগা না লা 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 হ্যাঁ রাধা করতাম না ফসা এটার নাম হচ্ছে রূপক বাসপুত রূপক বাজুদ তো গাইজ আজকে ভিডিওটি দ্রুত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা ঠিক আছে টাটা বাই বাই বুই বুই বাই 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 আর আর আমার দেখা হবে না টাটা বাই বাই কুই খাই সবারই কয়া দে কি করতো হ্যালো গাইস আপনারা এই দুটো গেঞ্জি তো দেখেছেন নিশ্চয়ই স্কার্ফ প্রাইস আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব Go hello welcome guys to my channel. হ্যালো ওয়েলকাম সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই নালে কো নিশ্চয় স্কচ ব্যাশ করবেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন না নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব এই দুটো গেঞ্জি তো গাইজ আজকে মতো বাই আর কোনো কথা হইতেছি না ঘুম দিব অনেক ঘুমে উঠতে ওখানে দুই খাই করবো